হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সকলে আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাতে। তো আজকে অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেটা আমাদের বাংলাদেশের গৌরব অহংকার পদ্মা সেতু। তো আমরা টোল দিয়ে পদ্মা সেতুতে প্রবেশ করার জন্য প্রস্তুত হয়ে পড়ছি। আপনারা আমাদের সাথে এনজয় করতে থাকেন পদ্মা সেতুটা দেখে। পদ্মা সেতুর মাঝা দিয়ে ওইটা ট্রেন রাস্তা চলে গেছে, ঠিক আছে, ভিতর দিয়ে ট্রেন রাস্তা গেছে। পদ্মা সেতুর প্রথম দিকে যত জনপ্রিয় ছিল, আমার কাছে মনে হয় না এখন অতটা বেশি জনপ্রিয় আছে। কারণ আপনারা জানেনই পদ্মা সেতুর নির্মাতা কে ছিল। যে ট্রেন রাস্তাটা পদ্মা সেতুর নিচে আস্তে আস্তে চলে যাচ্ছে। আজকের এই দিনে অনেক মেঘ আপনারা দেখতে পাচ্ছেন। এটা বর্ষাকাল ছিল। মেঘের ভিতরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। অনেক কষ্ট করে ভিডিওটা করা। হ্যাঁ, রাস্তাটা নিচে চলে গেছে, দেখতেই পারতেছেন। রাস্তা কিন্তু অলরেডি নিচে। ল্যাম্পপোস্টগুলো রাতে দেখতে অনেক সুন্দর লাগে। যে রোডে যে ল্যাম্পপোস্টগুলো রয়েছে, এগুলো রাতে অনেক সুন্দর লাগে দেখলে। বর্ষাকাল বলে আমার ধারণা নদীতে পানি রয়েছে, তা না হলে তো বাংলাদেশে পানি থাকার কথা না। আর এখন বন্যা হইতেছে সারা বাংলাদেশে, এজন্য একটু পানি ছিল নদীতে। বন্যার অবস্থা আসলে অনেক খারাপ। নিউজগুলো জানলে শুনলে আসলে চোখে পানি ঠেকিয়ে রাখা সম্ভব হয় না। আমরা যে যা পারি ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব সকলেই। আমাদের দেশ, আমাদের বাংলাদেশ সাজানো গোছানোর দায়িত্ব কিন্তু আমাদেরই। ভালো খারাপ সবসময় থাকবে, কিন্তু সবসময় ভালোটা বেছে নেওয়া উচিত। এখন আমরা নদীর মাঝামাঝি পর্যায়ে চলে আসছি গাইস। তো নদীর পানিটা মনে হচ্ছিল অনেক ঘোলা। আর আগেই বলছি বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার কারণে দেখেন ওখানে একটা নৌকা বলা যায়, নৌকা পানিতে প্রায় ডুবে ডুবে গেছে ভাব। মেঘ দেখে বুঝতেই পারতেছেন হুট করে কখন না জানি বৃষ্টি চলে আসে, এমন একটা অবস্থা। অনেক বাতাস, জানালা খোলা ছিল, এর জন্য অনেক বাতাস লাগছিল। সাউন্ডটা কেমন যাচ্ছে জানি না, অনেক বাতাস ছিল তো এর জন্য। সেতু পার হইতে টাইম লাগছিল 7.5 মিনিট। দেখা যাইতেছিল কিছু লঞ্চ আর জাহাজ, হ্যাঁ, যেটা ক্যামেরায় দেখানো সম্ভব হয়নি।
এটা সেই পদ্মা সেতু নাকি স্বপ্ন? পদ্মা নদীর চর দেখতে আসলে অনেক সুন্দর লাগে, যেটা দেখতেই পারছেন ভিডিওতে। গাড়িরা আবার ওভারটেক করে চলে গেল। পদ্মা সেতুতে লেখাই থাকে 80-র উপরে গাড়ির স্পিড ওঠানো নিষেধ। তারপরেও আমরা সাধারণ জনগণ সেগুলো অবলম্বন করে চলি না। দ্যাটস ওয়াই অ্যাক্সিডেন্ট হয় অনেক সময়। পদ্মা সেতুর প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আর 1 মিনিট লাগতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করেন। আমার পার্সোনালি যেটা ভালো লাগে, এই পদ্মা সেতুর নিচে দিয়ে আপনার ট্রেন রোডটা, এই যে এখনই দেখতে পারবেন নিচে দিয়ে যেটা বেরিয়ে গেছে না, এটা অনেক সুন্দর লাগে। এইখান থেকে একটু ফিল পাওয়া যায়, আমার কাছে মনে হয় অন্যরকম একটা ফিল পাওয়া যায় আমার কাছে। দেখতেই ভালো লাগে, যতবার দেখি ততবারই ভালো লাগে, কেন জানি। বাই বাই।